পার্সেন্টেজ স্টার্ট করছি। পার্সেন্টেজ পার্সেন্টেজের মধ্যে কি পড়ছে? প্রফিট অ্যান্ড লস তো পড়ছেই, তারপরে সিআই এসআই এগুলো সবগুলো পড়ে যাচ্ছে। তারপরে আমরা রেশিও করে নিয়েছি। তারপরে আমরা টাইম রিলেটেড ম্যাথ করব, এগুলো হচ্ছে ট্রেনের অঙ্ক আছে, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এগুলো তারপরে করব। পার্ট পার্ট ওয়াইজ সবগুলো করবো। যেমন রেশিওর মধ্যে যেমন মিক্সচার অ্যালিগেশন যা যা পড়ে সবকিছু করিয়ে দিয়েছি। উনি পার্সেন্টেজের মধ্যে কি কি পড়ছে? প্রফিট অ্যান্ড লস পড়ছে, প্রফিট অ্যান্ড লস পড়ছে, তারপরে সিআই এসআই এগুলো পড়ছে, এগুলো সবগুলো করে নেবো। এবার পার্সেন্টেজ স্টার্ট করা যাক। পার্সেন্টেজ মানে কি হচ্ছে? পার্সেন্ট মানে প্রতি একশোতে কথা বলছি, ঠিক আছে? মানে একশোর উপরে সবকিছু আমরা ক্যালকুলেট। যদি বলে যে কোন একজন স্টুডেন্ট 50-এ 16 পেয়েছে, তার মানে কত পার্সেন্ট পেয়েছে যদি বলতে হয়, তাহলে আমাদের আগে ক্যালকুলেট করতে হবে যে একশোর মধ্যে সে কত পাবে। তার মানে দেখতে পাচ্ছি এখানে ডাবল করছি, 50-এর ডবল, তার মানে এখানেও ডাবল করতে হবে। 32, তার মানে 32% পেয়েছে, এটুকু বলতে পারি। 16-তে এই 50-এ 16 পাওয়া মানে 32% পেয়েছে। তেমনই যদি বলা হয় যে 800, 800-তে কেউ 800-র মধ্যে কেউ 64 পেয়েছে, তাহলে কি বলবো? 100-তে 8 পেয়েছে মানে 8% পেয়েছে। ওকে, 8 দিয়ে ভাগ করছি এদিকে, তার মানে এদিকেও 8 দিয়ে ভাগ করছি। 100-র মধ্যে সবসময় ক্যালকুলেট করতে হবে, সেটাকেই বলা হয় পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ করতে গেলে কিছু জিনিস লাগবে আমাদের, যেমন পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে জানতে হবে, তাহলে সুবিধা হবে আমাদের। মানে পার্সেন্টেজটাকে আমরা রেশিওতে কনভার্ট করে নেবো। যেমন যদি কেউ বলে 25%, 25%, তো 25% মানে আমরা কি জানি? আমরা একটু আগে শিখলাম পার্সেন্টেজ মানে একশোর উপরে আমরা বলি, তার মানে একশোর মধ্যে 25 আছে, 25% মানে, তো 25 দিয়ে কাটাকাটি করলে এখানে 1-এর 4 হচ্ছে, তার মানে 25% মানে যা, 1-এর 4 মানেও তাই। ওকে, মানে 1-এর 4 মানে এখানে আমরা বলতে পারি 4-এর মধ্যে 1 আছে, 4-এর মধ্যে 1 আছে। ওকে, তেমনই আমি বললাম যে 25% এখানে দেওয়া আছে, তো 25%কে আমি গুণ করে দিলাম হাফ দিয়ে। হাফ দিয়ে গুণ করছি মানে এটাকে হাফ বানাচ্ছি, হাফ বানালে কত হচ্ছে? 12.5%। তো 12.5%, তো 12.5% মানে কত হবে? 25% মানে পেয়েছি 1-এর 4, তার মানে 12.5% মানে 1-এর 4-কেও এইদিকে হাফ দিয়ে গুণ করতে হবে, তার মানে কত পেয়ে গেলাম? 1-এর 8। তো 12.5% মানে যা, 8-এর মধ্যে 1 থাকা মানেও তাই। এবার বললাম যে এইটাকে আবার হাফ করবো, 12.5-কে আবার হাফ করলে কত পাচ্ছি? 6.25% পাচ্ছি। তো 6.25% মানে এখানে কত হচ্ছে? 1-এর 8-কেও হাফ করতে হবে, তার মানে 1/16। তো 6.25%-কে ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/16 পাবো, ঠিক আছে? তেমনই এখান থেকে এইটাকে চেঞ্জ করতে পারি, আবার এটাকে 3 দিয়ে গুণ করে নিতে পারি। তো 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3-6-18 আর 3-75, তার মানে 18.75% মানে কত পাচ্ছি আমি? 3/16 বলতে পারি। তার মানে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3/16 ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম আমরা। 5 দিয়ে করলে কত পাচ্ছি? 31.25% মানে 5/16। ফ্র্যাকশন ভ্যালু এটার 5/16 হয়ে গেল। তার মানে এইভাবে যে কোনো ফ্র্যাকশনকে আমরা যে কোনো পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। আরো এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ চলে আসে। হুম, এটাকে 3 দিয়ে গুণ করে দিয়েছি, এটাকে 3 দিয়ে গুণ করে নিয়েছি, তো এদিকেও 3 দিয়ে গুণ করেছি, 18.75 চলে এলো। আর এটাকে কি করে করেছি? এটাকে এটার সাথে 5 দিয়ে গুণ করেছি, এটার সাথে 5 দিয়ে গুণ। তো 37.5% মানে কত হচ্ছে? 37.5% মানে পার্সেন্ট মানে 3/8। না, কোথার থেকে পাচ্ছি? এই যে 12.5%, 12.5%কে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো এখানে 37.5% চলে এলো। তো 37.5% মানে কত? 3/8, তার মানে 1-এর 8-কেও 3 দিয়ে গুণ করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট।
এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম দেয়। আরেকটা এখানে ইম্পর্টেন্ট চলে আসে, 62.5%, মানে 5/8। এরকমই 87.5%, মানে 7/, এটাকে 7 দিয়ে গুণ করছি একবার, এটাকে একবার 5 দিয়ে গুণ করছি 12.5-কে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম দেয়। এবার এখান থেকে আরো কতগুলো পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করা শিখবো আমরা। যেমন বললাম 20%, 20% মানে কত হয়? 1/5, 1/5 হচ্ছে 20%। মানে কি করে পাচ্ছি? না 20/100, তো কাটাকাটি করে আমরা 1/5 পাচ্ছি। তো এবার বললাম যে এটা আরো হাফ লাগবে আমার, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 10%। তার মানে 10% মানে কত পাচ্ছি? 1/10। সিম্পল ব্যাপার। এটাকে বললাম আরো হাফ করব, তাহলে 5% পেয়ে যাবো। 5% মানে কত হচ্ছে তাহলে? 1/20। এবার দেখো, এবার বললাম যে এটা 20% আছে, তো এটা ডাবল করব আমরা। এটা ডাবল করব মানে আমি বললাম যে 2 দিয়ে গুণ করে আমি 40% করব। 40% মানে কত হবে? তাহলে 2/5 হয়ে গেল। 1/5-কেও 2 দিয়ে গুণ করতে হবে, 2/5 হয়ে গেল। এবার বললাম যে 60% করব, তার মানে 20%-কে 3 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 60% পাচ্ছি। তাহলে 3/5 চলে আসবে। তারপরে বললাম যে 80% বানাবো, 80% বানাতে গেলে কি করতে হবে? 4/5 হয়ে যাবে। Simple ব্যাপার। তো এইগুলো ইম্পর্টেন্ট পার্সেন্টেজ হয়ে যায়। তারপরে কিছু চলে আসে। তারপরে আমরা জানি যে উম, যেমন, আচ্ছা, বেস দিয়ে স্টার্ট করছি। আমরা জানি 33.13% মানে কত হয়? 1/3। কি করে হচ্ছে? 3 দিয়ে আমি 33-কে গুণ করছি, তার মানে 99, আর 1 যোগ করে দেবো, তার মানে 100/3 পাচ্ছি। 100/3%। আর পার্সেন্ট থাকার জন্য আমরা কি করি? 100 দিয়ে ভাগ করি না? পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করি। তো তো গুণ দিয়ে আমরা 1/100 লিখে দিই, তো এই 100 থেকে 100 কেটে গেল, 1/3 পেয়ে গেলাম। এবার বললাম 33.13%-কে আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি এখানে? 66.23%। তার মানে 66.23% মানে কত হচ্ছে? 2/3 হয়। ফ্র্যাকশনে কনভার্ট করে শিখে গেলাম। এরপরে বললাম যে এটাকে আরো হাফ করব আমরা। তাহলে হাফ করলে কি হবে? আমি বললাম যে 33.13%, এটাকে আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 16.23 পাচ্ছি। 16.2, তার মানে কি হচ্ছে? 1/6। 1/6 পেয়ে গেলাম। এবার বললাম যে এইটাকে আমি আরো হাফ করব, এইটাকে আমি আরো হাফ করব, তাহলে কত পাচ্ছি এখানে? না 8.13%। তাহলে এটা কত হয়ে যাবে ফ্র্যাকশন ভ্যালু? 1/12। 1/6-কে আমি যদি হাফ দিয়ে গুণ করি, 1/12 পেয়ে যাচ্ছি। তো এরকম করে সবগুলো ফ্র্যাকশন ভ্যালু বের করতে পারি। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয় এই ফ্র্যাকশন, মানে এই পার্সেন্টেজ গুলো। নেক্সট নেক্সট আমরা দেখবো যে বেস দিয়ে স্টার্ট করছি। 14.27%। 14.27% মানে কত হচ্ছে? 7, 14, 98, আর 2 100 হচ্ছে, তার মানে 100/7। 100/7%, পার্সেন্টের জন্য 100 দিয়ে আমরা ভাগ করে দেবো। পার্সেন্টেজ, পার্সেন্টের জন্য পার্সেন্টটা তুলে আমরা 1/100 দিয়ে গুণ করে দেবো, মানে 100 দিয়ে ভাগ করছি। তাহলে 1/7 পেয়ে গেলাম। এবার বললাম যে এইটাকে আরো ডাবল বানিয়ে দেবো। তো এইটাকে ডাবল বানালে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 28.47%। 4/7%। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2/7। ফ্র্যাকশন ভ্যালু তাহলে পেয়ে গেলাম 2/7। এবার বললাম যে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করলে 3×14 = 42। 3×14 = 42। 3 দিয়ে গুণ করছি। 3×14 = 42 পূর্ণ কত হচ্ছে? 6/7। আর এখানে 3-এর 7 চলে আসবে, তার মানে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। 3-এর 7 পেয়ে গেল। এবার এখান থেকে এই 14.27%-কে 14.27%-কে অনেক সময় এরকম পয়েন্টে দিয়ে দেয়, 14.28%। এরকম পয়েন্টে ভেঙে দিতে পারে, তো দুটো একই। দুটোর মানে এখানে 1/7-ই লিখবো আমরা। এবার বললাম যে 14.27%, এটাকে হাফ বানিয়ে দিই। হাফ বানালে কত হবে? হাফ পূর্ণ 1/7%, তাহলে 1/14 হয়ে যাবে। Okay?
এবার বললাম যে এটাকে 3 দিয়ে গুণ করে দিই আমরা। 3 দিয়ে গুণ করলে 3 সাথে 21 আর 3/7% পাচ্ছি। তাহলে এটার ভ্যালু 3/14। এরকম করে বিভিন্ন ফ্র্যাকশনে আমরা কনভার্ট করি। এবার নেক্সট আরো কতগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন চলে আসে, যেটা হচ্ছে 11.9%। 11.9%, এইটাকে পয়েন্টে দিলে 11.11% দিয়ে দেয়। তো এইটাকে আমরা লিখি 1/9। এরপরে আমি বললাম যে এইটাকে 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে এখান থেকে 22.22% পেয়ে যাব। এটা 2/9 হয়ে যাবে। এইটাকেই আবার আমি বললাম যে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 44.44% পেয়ে গেলাম। তাহলে এটা 4/9 হয়ে গেল। 3 দিয়ে গুণ করলে সেই 33.1% হয়ে যাবে, যেটা একটু আগে বের করে দেখালাম। 1/3 হচ্ছে, কেননা এইটাকেই 3 দিয়ে গুণ করছি। তো 1/3 চলে এলো। এখান থেকেই আসছে। এবার বললাম 9.1/11%। এটাকে অনেক সময় দশমিকে দিয়ে দেয় 9.09%। এটা ইকুয়াল টু কত হয়? 1/11। এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে এখানে 9 × 18.18%। তার মানে 2/11 হয়ে যাবে। এবার 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 4×9 = 36.36%, মানে 3/11 হয়ে যাবে। এরকম করে সবগুলো আমরা আরো বিভিন্ন বের করতে পারি। 4 দিয়ে গুণ করে কত হবে, 5 দিয়ে গুণ করে কত হবে, এরকম করে বিভিন্ন ফ্র্যাকশন গুলো আমরা দেখে নিতে পারি। এগুলো কি করতে হবে, কি করে বের করতে হয় সেটা তো বলে দিলাম। এবার এইগুলো সবগুলো মুখস্থ রাখলে অঙ্ক তাড়াতাড়ি হবে। তো চলো কতগুলো বেসিক অঙ্ক আজকে আমরা করব ফ্র্যাকশনাল এই পার্সেন্টেজের। যেমন এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন 4/5 অফ 80। তার মানে 80 কত বলছে? 4/5, মানে কত হচ্ছে? 5 4 16 64। অ্যান্ড বলছে 4/5% অফ 650। মানে 650, 4/5% বলছে। পার্সেন্টেজের জন্য কি করি, 100 দিয়ে ভাগ করি একটা। তো 1/100 লিখে দিলাম। শূন্য থেকে শূন্য কেটে দিলাম। 5 13 65, 4 13 52 পেয়ে গেলাম। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে বলছে। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ও সরি, 5.2 হবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 58.8। 0.09% অফ 25% অফ 1200। তাহলে 0.09 এটার পার্সেন্টেজে কনভার্ট করব। পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসবে, গুণ 25%, মানে 1/4, 1200। এই দুটো শূন্যর জন্য এখানে দুটো শূন্য তো কেটে যাবে। 3 4 12, 3 9 27। তার মানে কত হচ্ছে? 0.27। নেক্সট, এবার এই অঙ্কগুলোতে দেখো। এই অঙ্কগুলোতে কি করব, বলছে a% of a plus b% of b plus equal to 2% of ab, then what percent of 2a is 3b? তো এরকম যখন আমরা লিখবো, তখন আমরা কি করব, তখন আমরা বলবো যে a% of a তো বলেছে, তার মানে এখানে শুধু a স্কয়ার লিখে দিই, প্লাস এখানে b স্কয়ার লিখে দিই, প্লাস এখানে ইকুয়াল টু দিয়ে 2ab লিখে দিই। কেন লিখলাম? কেননা a% যখন বের করছি, এটার নিচেও একটা 100 আসতো, এটার নিচেও একটা 100 আসতো, এটার নিচেও 100 আসতো। তো 100 কমন নিয়ে তো কেটে যেত, তাই না? ওই জন্য এই 100টা আর ক্যারি করলাম না, ডাইরেক্ট নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2ab। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 0 লিখতে পারি। তার মানে এটা একটা ফর্মুলাই পড়ে গেল।
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? তো এখান থেকে অ্যাকচুয়ালি কত পেয়ে গেলাম? এ ইকুয়াল টু বি পেয়ে গেলাম আমাদের, তাই না? জিজ্ঞেস করেছে যে 2a is cb, then what percent 2a is cb? তার মানে a ইকুয়াল টু b পাওয়া মানে কি পাচ্ছি? a বাই b ইকুয়াল টু 1/1 বলতে পারি আমরা। তার মানে a আর b দুটোই হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট বলেছে, তো কত পার্সেন্ট আমরা জানি না। ধরে নিই আমরা x%, x/100 হয়ে যাবে তাহলে, ইন্টু 2a ইকুয়াল টু বলছি cb হবে। তাহলে এখান থেকে a আর b আমরা কেটে দিতে পারি, কেননা a আর b এর ভ্যালু তো এক, তাই না? দুটোই সমান, a ইকুয়াল টু b। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 150%, x ইকুয়াল টু 150%, এটা answer। এটা আর একটা ভাবে করতে পারি, না কিভাবে করতে পারতাম? বলছে যে এ আর বি তো সমান, তাহলে এ আর বি এখান থেকেই কেটে দিই। কোশ্চেন তাহলে কতটুকু পড়ে আছে আমার কাছে? কোশ্চেন এইটুকু পড়ে আছে, দেন হোয়াট পার্সেন্ট অফ 2 ইজ পিবি, মানে 2 এর কত পার্সেন্ট হবে 3, 2 এর কত পার্সেন্ট হবে 3। তার মানে 2 কে এখানে 100 বানাতে হবে। তার মানে 100-র মধ্যে কত আছে? 50 দিয়ে গুণ করে পাচ্ছি, এদিকেও 50 দিয়ে, 150, 150%। এইভাবে ডাইরেক্ট বের করতে হবে। নেক্সট, 0.45 represent what percent of 0.009? তাহলে 0.009, তো দশমিক তুলে দিয়ে 1 1 2 3, এইটার বলছে কত পার্সেন্ট জানি না, x% ধরে নি। বলছে রিপ্রেজেন্ট করবে এখানে 0.45 কে, এখান থেকেও 100, তো এই একশো তো কেটে গেল, তাই না? 5 9 45, তো এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম এখানে? 5 1 2 3, তার মানে এত পার্সেন্ট। নেক্সট, বলছে two numbers are 15% and 20% less than a third number respectively, then first number is what percent of second number? করো, ট্রাই করো। তার মানে টু নাম্বারস বলে দিয়েছে, একটা থার্ড নাম্বার বলে দিয়েছে, মানে এখানে বুঝতে পারছি তিনটে নাম্বার আছে আমার কাছে, এ বি সি। এবার দুটো নাম্বার বলছে, আর 15% and 20% লেস দেন থার্ড নাম্বার। থার্ড নাম্বারটাকে আমরা 100 ধরে নিই, যেহেতু পার্সেন্টেজে বলছে, তো আমি 100 ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। এ তাহলে কত হবে? 85। বি তাহলে কত হবে? 20% লেস বলছে, তাহলে এখানে 80 হবে। জিজ্ঞেস কি করেছে? ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট। এবার ফার্স্ট নাম্বার কত আছে? এর কাছে 85 আছে। সেকেন্ড নাম্বার কত? 80 আছে। কিন্তু কত পার্সেন্ট বলছে, তাহলে x/100 লিখে দিই আমরা। তো কিছু দিয়ে কাটা যাচ্ছে, 5 17 85, 5 16 80। বাজে বেরোচ্ছে। তো এক্স ইকুয়াল টু এখানে 1700/16। 1700/16 মানে 16 একবার গেল, তার মানে এখানে গিয়ে যাচ্ছে না, শূন্য। 6 16 96 হচ্ছে, 4 পড়ে থাকছে। আর কোনো ভাবে করা যেতে পারে, আর একটা ভাবে করা যেতে পারে। দেখো, আমি বললাম এ আর বি এর রেশিও বার করে নিই।
তাহলে এ আর বি এর রেশিও কত হচ্ছে, এ টু বি আমরা যদি করি তাহলে এ এখানে 17, বি এখানে 16 হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করেছে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট হবে। তাহলে সেকেন্ড নাম্বারটা তো 16, সেই রেসপেক্ট অনুযায়ী আমি যদি এ কে আমি ভাঙি তার মানে এ আছে কত 17, তার মানে 16+1 লিখতে পারি। মানে এখানে 16 আছে, এখানেও আমি 16 পাচ্ছি, এখানে 100% তো কভার হয়ে গেলই, এখানে তো 100% কভার হয়ে গেলই, আরো এক্সট্রা 1 আছে। তো এই 1 16 কত পার্সেন্ট, এই 1 16 কত পার্সেন্ট, তো 1/16 আমরা যদি করি, তো 1/16 মানে কত জানি, 6.14%, তাই না? 6.14% মানে কত, 6.25%। তার মানে 100% কভার হয়ে আরো 6.14% পড়ে আছে। তোমার টোটাল কত, 106.14%। তাহলে বোঝা গেল এটা, এটা যদি করতে পারতো তাহলে এক লাইনেই হয়ে যেত, এই ক্যালকুলেশন করার দরকার ছিল। নেক্সট, টু নাম্বার বলছে আর 50% and 75% লেস দ্যান থার্ড নাম্বার, বাই হাউ মাচ পার্সেন্ট ইজ সেকেন্ড নাম্বার টু বি ইনক্রিজ টু গেট ফার্স্ট নাম্বার, কতটা ইনক্রিজ করলে ফার্স্ট নাম্বার পাবে। তিনটে নাম্বারের কথা বলছে, আগে আমি এ বি সি লিখে নিই। থার্ড নাম্বারের রেসপেক্টে বলছে প্রথম আর দ্বিতীয় নাম্বার, তাহলে থার্ড নাম্বারটাকে আমি 100 ধরে নিই। বলছে 50% লেস, তার মানে এটা 50, আর 75% লেস বলছে, তার মানে এটা 20। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যদি আরো 25 বাড়িয়ে দিই তবেই না আমি ফার্স্ট নাম্বারটা পাবো। সেকেন্ড নাম্বারকে যদি 25 বাড়িয়ে দিই তবেই না আমি ফার্স্ট নাম্বারটা পাবো। 25 25 বাড়াচ্ছি, তার উপরে 25-এর উপরে গুণ 100, তার মানে 100% বাড়াতে হবে, তো 100% বাড়াতে হবে। নেক্সট, if first number is 8.33% less than third number and ratio of second and third number is 15:16, then first number is how much percent less than second? প্রথম নাম্বারটা কত বলছে, লেস দ্যান সেকেন্ড নাম্বার। তাহলে একটু আগে আমরা কি শিখলাম, একটু আগে আমরা শিখলাম 33.13% মানে কত হচ্ছে 1/3। ঠিক আছে, এটাকেও হাফ করে দিচ্ছি, 16.2-3% মানে কত হচ্ছে 1/6। এটাকেও হাফ করে দিচ্ছি, তার মানে 8.13% মানে কত হচ্ছে 1/12। এটাই আমাদের কোশ্চেনে দিয়েছে, 8.13%। তো 8.13% মানে কত পাচ্ছি, 1/12। তো এ বি সি তিনটে নাম্বার লিখে দিলাম। বলছে সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে 15:16, 15:16 রেশিও দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে কন্ডিশন দিয়েছে ফার্স্ট নাম্বার ইজ বলছে 1/12 লেস দ্যান থার্ড নাম্বার, তার মানে থার্ড নাম্বার এখানে কত আছে আমাদের, 16 আছে। তার মানে 16কে আমরা যদি 1/12 দিয়ে গুণ করি তাহলে কি কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না। এখানে একটা 3-এর অভাব আছে, কারণ এখানে নিচে একটা 3 পড়ে থাকছে। একটা 3 দিয়ে আমি যদি 16কে গুণ করে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। তো কি বলেছিলাম, রেশিওকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি কিংবা ভাগ করি, মেন রেশিও কখনো চেঞ্জ হয় না। তো আমি বললাম দুটো রেশিওর সাথে আমি 3 দিয়ে গুণ করে দিই, তবে 3×15=45 বানিয়ে দিলাম, 3×16=48 বানিয়ে দিলাম। এবার বলছে এটার থেকে কত না, 1/12 কম বলছে, তার মানে 48-এর 1/12 মানে কত হচ্ছে 4, তার মানে 4 কম হলে প্রথম নম্বরটা কত না 44 পেয়ে গেলাম। তাহলে এটা কত, এক কম দেখতে পাচ্ছি, এক কম মানে কত হচ্ছে 1/45 গুণ 100, মানে 2.22%।
অ্যারিথমেটিকে কিছুই নেই, অ্যারিথমেটিকে শুধু ক্যালকুলেশন যত ইজি করতে পারবে তত লাভ বেশি। তাছাড়া গোটা অ্যারিথমেটিকে এটা হলো ফাইন্ড এক্স। এক্স্যাক্টলি। নেক্সট। ইয়ে 3 হবে না, বলছে if the numerator of a fraction is increased by 20%, denominator decreased by বলছে 10%, then the fraction becomes 3/2. What is the value of the original fraction? তো ফ্র্যাকশনটা কি হবে? ফ্র্যাকশনটা আমি ধরে নিই যে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই ধরে নিই। আচ্ছা, তাহলে এইটা তো একটা ফ্র্যাকশন, মানে রেশিওতে আছে। তো আমি বললাম যে এটাকে 100x আর 100y এভাবে ধরে নিতে পারি, 100x আর 100y। এবার কোশ্চেনে বলছে নিউমেরেটর অফ দ্য ফ্র্যাকশন ইনক্রিজ বাই বলছে 20%, তার মানে 120x হবে এটা। দ্য ডিনোমিনেটর ডিক্রিজ বাই বলছে 10%, তার মানে এটা 90y হবে। তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে? 3/2 হয়ে যাবে বলছে। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, 3 × 4 = 12, 9, আর কিছু কাটা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 9/8 পেয়ে গেল। এটা এমনি সময় আমরা অঙ্কে ধরি এক্স কিংবা ওয়াই ধরে নিই, তাই না? কিন্তু পার্সেন্টেজ অঙ্কে আমরা 100x 100y এরকম ধরার চেষ্টা করব, তাহলে সুবিধা হবে। পার্সেন্টেজের অঙ্কে যদি কোনো কিছু মাথায় না আসে, 100x হলো রামবান, 100x দিয়ে অঙ্ক হবেই হবে। হবে না এটা? বলছে ফ্র্যাকশন ইন রিডিউস ফর্ম is such that when it is squared and its numerator increase by বলছে 25%, denominator reduce বলছে 80%, রেজাল্ট বলে দিয়েছে অরিজিনাল ফ্র্যাকশন, দ্য প্রোডাক্ট অফ দ্য নিউমারেটর ডিনোমিনেটর। ওকে, তাহলে আগেরটার মতোই ফ্র্যাকশনটা ফ্র্যাকশনটা আমি ধরে নিই এক্স বাই ওয়াই। এবার কি বলছে? যেটা স্কোয়ার করার পরে, মানে স্কোয়ার করছে, স্কোয়ার করলে কত হবে? এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই তো? আমি বললাম যে ফ্র্যাকশনটা তাহলে আমি এখানে
100x², 100y² ধরে নিতে পারি। এবার বলছে যে নিউমারেটর ইনক্রিজ বলছে 25%। তো ইনক্রিজ যদি করি 125x², আর এটা ডিক্রিজ করি 80%, তার মানে 80y²। এটাই ইকুয়াল টু বলছে ইট রেজাল্ট ইন 5/8 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন। অরিজিনাল ফ্র্যাকশন কত ধরেছিলাম? x/y। তাহলে 5/8 গুণ x/y বলতে পারি আমরা। তো একটা এক্স এর সাথে একটা এক্স কেটে যাবে, ওয়াই এর সাথে একটা ওয়াই কেটে যাবে, আর কিছু কাটা যাচ্ছে? 8 দিয়ে কাটলে এখানে 10, আর 5×25 125, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 2। তার মানে এক্স ইস টু ওয়াই, x/y 2/5। এই দুটোর প্রোডাক্ট জিজ্ঞেস করেছে, তার মানে 5 গুণ 2 10 আনসার। নেক্সট, এটা সোজা আছে, কিছু ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ বলছে 1660। ইফ বলছে 7.5% অফ ওয়ান নাম্বার ইজ 12.5% অফ দ্য আদার নাম্বার, তাহলে একটা নাম্বার এ আর একটা নাম্বার বি আমরা ধরে নিই। তার মানে বলছে এর এ যে নাম্বারটা আছে তার 7.5%, 7.5% ইকুয়াল টু আর একটা নাম্বার বি আমরা ধরেছি, বি এর 12.5%-এর সমান হবে। এটাই তো বলছে। ফাইন্ড দ্য টু নাম্বার। দুটো নাম্বার জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখানে পার্সেন্ট থেকে পার্সেন্ট কেটে যাবে। পার্সেন্ট মানে তো এখানে 1/100 করতাম, এখানেও 1/100 করতাম, ওই দুটো কেটে গেল। দুই দিক থেকে একটা ঘর আগে পয়েন্ট আছে, দুটো পয়েন্টই তুলে দিলাম। 25 দিয়ে কাটলে 3×25 = 75, 5×25 = 125। তো এ বাই বি ইকুয়াল টু পেয়ে গেলাম 5/3। দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে বলছে 1660। তার মানে 1 ইউনিট ইকুয়াল টু 8×2 = 3, 0। তো এ ইকুয়াল টু কত হবে? 5 গুণ 830। বি ইকুয়াল টু কত হবে? 3 গুণ 830। মানে কত পাচ্ছি? আর 3×5 = 15, 5 × 40, 41। লিখেন 9, 3 × 4। হচ্ছে না এটা? না, না, আটকাবে না। এটা আমরা ফ্র্যাকশন শিখেছি যে 14.28% বলুক কি 14.28% বলুক, এই দুটো কত হয়? ফ্র্যাকশন ভ্যালু 1/7 হয়। তো এটা ডাবল আছে না এটা? মানে
তার ডাবল আছে, 2 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? 28.56% পাচ্ছি। মানে এটা ফ্র্যাকশন ভ্যালু 2/7 পেয়ে গেলাম, 2/7 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এর নাম্বার বলছে ইনক্রিজ বাই এত পার্সেন্ট টু গেট ব্যাক অরিজিনাল নাম্বার। তার মানে নাম্বারটা কি বলছে? ইনক্রিজ করা হয়েছে 2/7, ইনক্রিজ করা হয়েছে 2/7। মানে কি? মানে 7-এর উপরে 2 আরো বাড়িয়ে দিয়েছি আমি। তাহলে নাম্বারটা আগে যদি 7 ছিল, তারপরে 2 বাড়ার পরে এখানে 9 হয়েছে, বলতে পারি আমরা। এটাই রেশিও। বলছে ইট রিডিউস ইনিশিয়াল ভ্যালু বাই হোয়াট পার্সেন্ট। মানে মানে বলছে যে এখান থেকে এইটার তো 2/7 বাড়িয়েছি আমি, 2/7 বাড়িয়ে 9 পেয়েছি। তাহলে কতটা রিডিউস করলে, কতটা রিডিউস করতে হবে বলেছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 7। তার মানে এখান থেকে আমি কতটা কমাতে হবে আমাকে? 2 কমাতে হবে, তাই না? এই 2 কমাতে হচ্ছে। কতর উপরে কমাচ্ছি? 9-এর উপরে। তার মানে 2/9, 2/9 গুণ 100 মানে কত? 22.22%। কেননা 1/9 মানে কত হচ্ছে? 11.11%। তো 2/9 মানে কত হবে? ডাইরেক্ট এটা দেখেই বলতে পারতাম যে এত। আর যদি বুঝতে না পারো তাহলে 100 দিয়ে গুণ করে নেবে। পরে করো। এটা করো। বলছে if a positive number k when multiplied by 30% of itself, uh, itself gives a number which is বলছে 170% more than the number k, then the number k is equal to কত? এটা খুবই সোজা হবে। শুধু এখানে কে, কে বলেছে তো, কে একটা নাম্বার। আমরা কি করি? আমরা বললাম যেখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, এখানে আবার 170% দেখতে পাচ্ছি, পুরো অঙ্কটাতেই পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। কে যে নাম্বারটা বলেছে, কে নাম্বারটাকেই আমি 100x ধরে নিই, ঝামেলাই শেষ। কে এই নাম্বারটাকেই 100x ধরে নিই। লেট লেট কে ইকুয়াল টু 100x। আর কোশ্চেন অনুযায়ী পজিটিভ নাম্বার কে, তার মানে 100x, এটাই আমাদের কাছে কে। and multiplied by 30% of itself, তো 100x এর 30% কত হবে? 30x হবে। সিম্পল ব্যাপার। এটাই বলছে gives a number which is 170% more than, 170 আরো বেশি। তার মানে তো 70x হয়ে যাবে, তাই তো? তো এটা ইকুয়াল টু, এটা দিয়ে কাটলে এখান থেকে 9 পাচ্ছি। তার মানে 100x ইকুয়াল টু কত? 9। ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। এটাই তো কে, এটাই তো কে এর ভ্যালু। তার মানে কে ইকুয়াল টু 9, এটাই অ্যান্সার। বলো, বুঝতে না পারলে বলো। নেক্সট।
ফার্স্ট এপ্রিল বেরোবে তাই না সিজিএল এর নোটিফিকেশন? আমি যে ক্যালেন্ডারে দেখলাম। আচ্ছা, মক কিন্তু এখন থেকেই লাগাতে হবে। ডেলি একটা করে, ডেলি একটা করে মক। সিলেবাস শেষ হোক না হোক, একটা করে মক। না না, ওখানে দেখো, সিজিএল এর জন্য ওখানে সিজিএল যেটা নেক্সট হবে ওটা তো মনে হয় 23-এর, তাই না? এবার 23-এর যে সিজিএলটা হবে ওইটার মক হয়তো তুমি ওখানে এনরোল করে রেখেছো। এবার তার আগের ইয়ারের মকটা দেবে, মানে যেটাই সিজিএল হয়ে গেল, ওটা 2022। এবার 2022-এর ওখানে প্রচুর মক পড়ে আছে, প্রায় মনে হয় 750টা টোটাল, আমি যদি হিসাব ওখান থেকে দেওয়া শুরু করবো। তো ওইগুলো তো পড়েই গেছে। আচ্ছা, জিএস কি পুরোটাই প্রবলেম হচ্ছে নাকি কিছু কিছু চ্যাপ্টার প্রবলেম? কিছু কিছু চ্যাপ্টার বলতে কিছু কিছু সাবজেক্ট? আচ্ছা, আর এটা ছাড়া হিস্ট্রিটা মোটামুটি ঠিক আছে তাই তো? হিস্ট্রি পলিটি? তো সবারই, আমার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তাহলে চেষ্টা করবো সায়েন্সটা করিয়ে দেওয়ার। ম্যাথের সিলেবাসটা শেষ করে দেবো, ম্যাথ জিআইটা পুরোটা কম, তারপরে চেষ্টা করব ওখান থেকে সায়েন্স পোর্শনটা শুরু করবো। হ্যাঁ, দরকার আছে, কেননা লেটেস্ট ইংলিশের প্যাটার্ন একটু চেঞ্জ করেছে। আচ্ছা, তো একটা কাজ করতে পারো, টেক্সট বুকে দেখবে যে প্রিভিয়াস ইয়ারের পেপার গুলো আছে ওইগুলো ইংলিশ ওখান থেকে সলভ করে ফেলতে পারো, সেকশন ওয়াইজ আছে। তোমার ইংলিশে যখন অ্যাডভান্টেজ আছে চেষ্টা করবে ইংলিশে যেন 100% স্কোর করার চেষ্টা করবে। 100% তো হয় না তাও, যেন সবগুলো ঠিক হয়, ওখানে মার্কস উঠে যাবে। বলো, এটা হয়েছে? বলছে এ ইজ 120% অফ বি, আবার এখানে বি বলছে 65% অফ সি। তার মানে বুঝতে পারছি এখানে রেশিও ইকুয়াল করতে হবে আমাদের। তো আগে এ ইস টু বি বার করে নেবো, তারপরে বি ইস টু সি বার করে নেবো, তারপরে এ বি সি বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে এ বলছে ইজ
বি এর কত পার্সেন্ট? না, বি এর 120%। 120% মানে 120/100। এখান থেকে কেটে দিলে 2, a/b ইকুয়াল টু পড়ে থাকছে 6/5। এবার যদি বি আর সি বের করি, তাহলে বি বলছে সি এর কত? 65%। তো বি ইস টু সি এখান থেকে কত বেরোচ্ছে? 13/20। এরকম করে করতে পারো, না হলে ডাইরেক্ট আমি বললাম যে 100 দিয়ে আমরা করব, তাহলে 100 দিয়েও এখান থেকে করতে পারি, 100 বানিয়ে নিতে পারি। না কি করে? আমি বললাম যে সি কে আমি 100 বানিয়ে, সি কে 100 বানালে এখান থেকে কত করতে হবে? আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 দ্বারা 65, 100 পড়ে আছে। এবার বললাম যে তাহলে এখানেও বি এখানে কত আছে? 65। বি এখানে কত? 5। তার মানে এখানেও 65 বানাতে হবে। এবার 6 দ্বারা 78, আর এখানে 65। এ বি সি পেয়ে গেলাম, 165 আর 78। এবার কোশ্চেনে কি দিয়েছে? দেন দ্য ভ্যালু অফ সি মাইনাস টু বি প্লাস এ, এটার ভ্যালু কত হবে? তাহলে এটার ভ্যালু বের করে নিতে পারি, যে তাহলে ডাইরেক্ট করবো। তার মানে সি কত? সি হচ্ছে 100, টু বি মানে কত বলছে? 130 প্লাস এ কত? 78। তাহলে এখানে মাইনাস করে কত পাচ্ছি? -30 হয়ে যাচ্ছে, মানে 48। 48, তাহলে 48 এর ভ্যালু এখানে কত হবে? এটাই আমাদের বার করতে হবে। এবার ইফ দ্য সাম অফ এ প্লাস বি প্লাস সি বলছে এটা। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি হাফ হচ্ছে, এক্স্যাক্টলি হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 24,000 হবে। কেননা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে 243 পাচ্ছি, এটার ভ্যালু কোশ্চেনে 1 to 1.5 বলে দিচ্ছে। কি করে পাচ্ছি? হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এটাকেও হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখান থেকে এ আর ডি বার করতে বলেছে। এ আর ডি, এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি করে বার করবো আমরা? আমরা জানি a/b গুণ b/c গুণ c/d যদি করি, তাহলে এখান থেকে a/d পড়ে থাকে, তাই না? রেশিওতে শিখেছিলাম আমরা। তাহলে এখানে বলছে এ ইজ 25% মোর দ্যান বি। তার মানে এ বলছে 25% মোর দ্যান বি। 1 এর 4, 4-এর থেকে 1 বেশি, তার মানে এ 5, 4। আর বি বলছে 40%। 40% মানে কত হচ্ছে? 2/5 লেস দ্যান সি, তার মানে 3/5 হয়ে যাবে এটা। গুণ 20% বলছে, 20% মানে কত? 1/5 মোর বলছে সি, তাহলে 6/5, 5-এর থেকে 1 বেশি, মানে 6/5। তো এখান থেকে 5 থেকে 5 কেটে গেল, 2, 3, 9/10। এবার 9/10কে তুমি চেঞ্জ করে দিতে পারো, এখানে উপর নিচে 10 দিয়ে গুণ করে দিই, তো নিচে 100 হয়ে গেল, এটা 90 হয়ে গেল। তার মানে এখানে কত হচ্ছে? এ ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান ডি বলছে, তার মানে হোয়াট পার্সেন্ট লেস দ্যান ডি? 10%।
হবে এটা? এ বলছে, ওকে, সিক্সটি সিক্স। এই অঙ্কটাও সোজা, কিছুই নেই, সহমত। এটাও পার্সেন্টেজ বের করতে হবে, এটাও হবে। এই অঙ্কটা করো, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। 0.2, এটাও সেই একই আছে, এটাও হোমওয়ার্ক থাক। ঠিক আছে, চলো এত পর্যন্তই। আর 7টায় ক্লাস নিতে পারি, যদি নিই আমি আগের থেকে জানিয়ে দেবো। 7টায় তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি করবো। টাটা, বাই বাই।